বহু ধরনের তকবীর হয়, বহু ধরনের মিছিল হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দলের মানুষ নাকি? আরে যে দলই করেন, মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে? দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে? কোনোদিন দেখছেন? মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়, কোরআনের মাহফিলে যখন আসবে কোনো দল চলবে না, সবাই আল্লাহর দল হওয়া লাগবে। ধরে কার কথা ঠিক? আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমর ফারুক চমকে গেলেন, বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন। কি পড়তেছিলা? বলে আল্লাহর কোরআন। বলে আমার একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বললেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে। সুবহানাল্লাহ কম না কেন? এই হাফেজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হিফজ করছে, আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না না পাক? আরো জোরে। আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে, এরা পাক না না পাক? আজকে নাপাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর পাক শিক্ষার জন্য সরকার 1 টাকাও দেয় না। কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই কারণটা আজকের মাহফিলে আমাদের জানা লাগবে। একসময় হযরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন, কোরআনকে গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারে, ডান হাতে এরকম চড় মারে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর বলে ওসমান, আজকে মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে। অতীতের কথা? ধরে কোন কিসের কথা? ওসমান গনি বলে আপনার অতীতের খবর কি? চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে, আর আমাদের বাংলাদেশে চেয়ারম্যান হলি আর অতীতের কথা মনে থাকে না। প্রত্যেকটা মুসলমানকে 3টা কাল খেয়াল করা লাগবে। 3টা কাল, একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অতীতও ভুলে গেছি, ভবিষ্যতের খেয়াল নাই। বর্তমানে চেয়ার পায় কি হলু রে, কি আছে এরকম অবস্থা আমাদের। যখন ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, ওদিকে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো যদি 2-3টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো ওমর, যেই ভুল আজকে করেছ ওই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনার বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। কথা দেখতে আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকত জাবারি দেয়।
আর সেই বাগমারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা আল্লাহ যেই বাগমারার কোরআনের হক কথা বললো মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি রাখবে না। আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। ধরে ধর আমি যারা কোরআনের বিরুদ্ধে চরণ করে এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা সম্মান দেওয়ার মালিককে, তো জিল্লমান তাসা অপমান করার মালিককে। এ বাগমারা আগে কিন্তু ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই এর সাথে আমার দেখাই নেই। যে কয়টা মাহফিল করলাম খালি বিজ্ঞাপনে নাম দেখি, কোনোদিন দেখবার পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম। গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। মানে প্রেক্ষাপট অনুযায়ী আমির হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? এ ভাই অন্তর একটা কথা বলে, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না? তার মাহফিল করতে দেওয়া হয় না, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানা কষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে রাখা ভাই, দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, বলতে পারে যারা না কর নাই বোবা হয়ে মরবে। আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো বলা যায় না। করে বলেন কথা ঠিক কিনা? একটা মরদ মানুষও দেখে না। আমার এলাকার বহু মরদকে বলছি কে স্টার জলসা জি বাংলার খবর কি, দেখি না একটা মরদও দেখে না। তাহলে ওরা বানায় কার জন্য? এই মেয়েকে ধরলে ওরা নাটক বানায়, আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম। বউ শাশুড়ি যুদ্ধ, বউ শাশুড়ি যুদ্ধ। বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নেবো, শাশুড়ি বলে আগে থেকে নিয়ে আসি তোর দেবো না। হায় হায় কি যুদ্ধ শুরু হতে ভাই। আর ভাই চলে গেছে মালয়েশিয়া, তখন ভাবি আছে, দেওয়ারা খালি টক মারতেছে, দেওয়ারা খালি টক মারতেছে। ভাইয়া তোমার বাপ আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য 2টা রাসূল বলেছেন কাল সাপের মতো ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। দুলা ভাই আর দেওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে। এই জন্য এই 2টা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না, আবার দুলা ভাইয়ের সাথে কথা বলা জায়েজ। জায়েজ যদিও বলেন মুখের মতো আঙ্গুল দিয়ে বলা লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওরা যদি সেটাকে ভাবি, আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দেবে, এটা মানুষ না এরকম বলা যাবে। ওই দেওয়ার ভয় আসে। যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরের সাথে কথা বলতে হয়, তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা খেলে হবে না, আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে, যেন স্বর হাসির মতন হয়। কি ওয়াজ করি ভাই রে, এখন 1:10 বাজতেছে। আমি কি শেষ করছি? এই টেনশনটা কমিটি মুক্ত হোক, আর আপনারাও জান্নাতের একটা অংশীদার হয়ে যান। এই জন্যে সকলের কাছে
রুমাল ব্যাগ যাবে, আপনারা যে যা পারবেন সাধ্য অনুযায়ী দান করবেন। মসজিদের দান বাক্স তখন মুখের কাছে যায়, আপনাদের মুখের সামনে যায় না, আপনারা তখন কি করেন? চোখ বন্ধ করে চিন্তা করেন, দান বাক্স তো আসতেছে, আর পকেটের খবর কি? 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা কিন্তু 500 আছে, 200 আছে, 100 আছে, কিন্তু 10 টাকা নাই। মারছে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন বলতেছে, আল্লাহ তোর প্রতি রহম করুক, তোর হাতত পাওয়ার আছে। কিন্তু সমস্যা হলো, আর 2 কাঁধের 2টা ফেরেশতা বসে আছে। এই 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কাঁধর থেকে আমরা লিখবো কি? পকেট ভরা টাকা থুয়া তোমার দান বাক্স ঠেলা মারে। আল্লাহ বলে, ও দান বাক্স ঠেলা মারে নাই, ও জান্নাত ঠেলা মারছে। বলেন ঠিক? এই কারণে আপনাদের কাছে যখন ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন ঠেলা না মারা, জীবনের শেষ দান বিশ্বাস করে। আর হয়তো দান করার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এদের মনের মধ্যে খুশখুশিটা বন্ধ হয়ে যায়। আপনারা এই আদায়টা কমপ্লিট করে না, আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? তো কেউ যদি বলে আমেরিকা আমাদের সাথে আছে, কোনো টেনশন নেই। কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে, আমাদের নামাইকে। আপনারা বলেন কথা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে আছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কি হলো, আদায়কারীর নামছে কয়জন রে? 3 মিনিট 2 মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে। আমি এখানে এশার নামাজের আগে আইছি। কোন নামাজের? হ্যাঁ, আমি 8টায় মাগরিবে নামাজ পড়ছি। এখানে এশার নামাজের আগে আইছি, আমার তুলে দিল 11:30। এখানে দোষ কি আমার? আমি আপনাদের বাগমারা এক সময় প্রচুর ওয়াজ করতাম, কিন্তু আমার সময় দিত রাত 12টার পর। 12টার পর দিত। আমি এক সময় বাগমারার দাওয়াত নেওয়া বন্ধ করলাম। মাঝখানে 5 বছর আমি বাগমারা আসিনি। আমি বললাম, ভাইজান বাগমারার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে? না হুজুর, এখন 12টার মধ্যেও ওয়াজ শেষ করে দিই। আমি বললাম, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে। দলিল ঠিক কি না? 12টার পরে কি 26 তারিখ থাকবে? 27 হয়ে যাবে। তা মাইকিং করলেন 26 তারিখে, আর বক্তা তুলে দিবেন 27 তারিখে। এটা কেমন হল? আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মা বোনের আছে না নাই? আদায় কে করবে? মহিলা আদায় করবে। মাশাআল্লাহ, এটা হলো সুন্দর নিয়ম। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে। আমার মায়েরা জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় লিল্লাহ বোর্ডিং এ দান করবেন। লিল্লাহ বোর্ডিং এ জাকাত দেওয়া যাবে, ওসর দেওয়া যাবে, সব দেওয়া যাবে। আপনারা ওসর মানে বোঝেন, জাকাত নাই বোঝেন। শতকরা 2.5 টাকা। ওসর কি? রে ধানাবাদকারী। বৈশাখের ঝড়ঝাপটা পাথর যখন শুরু হবে, তখন যতই দোয়া করেন আবাদ রক্ষা হবে না। ধরে উঠে। আর যদি আজকে নিয়ত করে ওষুধ দেন, ধান দেন, সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদ্দা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবে। এই হয় আদায় করলে তো ওয়াজ শেষ। এই মাঝখানে 2-4 জন নামেন না কেন আপনারা? খিলু লা ইয়াদখুল জান্নাহ, যারা বকিল হবে, লা ইয়াদখুল লাইনু ফি জিনস, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পকেটে টাকা থুয়া যদি আপনি না দেন, আপনি কি দানবীর হলেন না বকিল হলেন? সবাই দিবেন। এখানে উঠে এসে দেওয়া কষ্ট, আপনাদের কাছে যাচ্ছে, সেখানে দিতেও কি আপত্তি?
তো দুই একজন তো লড়লেও না, পকেটে হাতও দিলেন না, সবাই দেন আল্লাহ রাস্তা। তোমাকে বলতেছি না বাবা। যুবকেরা, আমি অনেক সময় চিন্তা করি যে আমি বক্তা বুড়া হয়ে গেছি, আমার ওয়াজ যুবকেরা এত শোনে কেন? হ্যাঁ, অনেক যুবকের আজকের মাহফিল আইছে। বাবারা, তোমরা ইন্টারনেট কিনো, ফ্যাক্সি দাও, দাও না, মোবাইলে ফ্যাক্সি দাও না, আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও, আল্লাহ জান্নাতে লুট করে নেবে। দুনিয়ার ব্যাংকে 1 টাকা রাখেন, এই টাকা আপনার গ্যারান্টি নেই, টাকা গ্যারান্টি নেই, আপনি মরে যাবেন, আপনার টাকা আরেকজন খাবে। আর আজকে যেই টাকা দান করতেছেন, এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখতেছে। এই জন্য সবাই দিবেন, সবাই আল্লাহ রাস্তায় দিবেন। লিল্লাহ ওয়ালির জন্য যারা কাজ দিবেন, ওইদিকে দেখার ব্যবস্থা আছে। এখন আমি আলোচনা শুরু করলাম, অনেক রাত হয়ে গেছে তো। এগুলো সিলিপার পড়ে ধরলে আবার কারোটা না পড়লে মন খারাপ করবে, পড়লে সব ধরে পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা রেখে দেন, শেষের দিকে না হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কাউ ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। রাস্তার মধ্যে দেখা হলো নাঈম নামে একজন সাহাবীর। ওমর পাগলা অবস্থা দেখে নাঈম বললেন, ওমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বললেন, আব্দুলের এতিম পোলা বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়া নতুন একটা ধর্ম প্রচার করতেছে, আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু স্পর্শ করব না। তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না? নাঈম বলতেছে, ওমর আগে তোমার ঘর সামলাও। আগে কি সামলাও? ওমর বলে, আমার ঘর সামলাও মানে? বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর এতিম পোলা বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন, দরজার কাছে দাঁড়াইতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইয়াতাওয়াক্কালুন। এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিবার পারতো? এরকম টানে গেলে ওই মনে করতে কেউ দেখেনি। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আল্লাহ তোমার কোরআন দেখতে পাই। রাখাল পিছনে এসে বলতেছে, ফতিক যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান দিচ্ছে, আকামত দিচ্ছে, ইমাম নাই। তাই বলে ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতন ভালো কোনো মানুষ নেই। তাই বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে কি জন্য খোঁজে আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বললো, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহ। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে।
শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে।